গাইস বেলুনের মাঝখানে বসে আছি। কি সুন্দর লাগতেছে না দেখতে। এই বেলুনগুলো কে ফুলাইছে? এই যে শুভ। আমিও আছি। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পরে সব বেলুন শুভই ফুলায়। আর আমিও ফুলাই। আমি না বেলুন ফুলাইতে পারি না, যাই বলো মানে ফুদে যে ফুলায় আমি না দমই পাই না। জানি না কেউ বিশ্বাস করবে কিনা, বেলুন ফুলাতে পারি না, মানে এরকম একটা হয়ে যায়। তাও একটা চেষ্টা করছি। হ্যাঁ হয় না, আমি পারি না। পারিসই না রে। একটা কোনা অবধি কি ফুলবো। মা। আমি ইচ্ছাকৃত কোনো কিছু না, আমি চেষ্টা করি কিন্তু আমি বেলুন একটুও ফুলে না, দম পাই না আমি। আমার দ্বারা হবে না, শুভই সবটা ফুলায়। নে তুই ফুলা। ও কি সুন্দর করে সবগুলা ফুলাই দেখ দিছে। না একবারে সব ফুলাবো। হ্যাঁ। তো বন্ধুরা দেখো এখন বাজে 7টা, তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো দেখো পেছনে দেখতেই পাচ্ছ সব ডেকোরেশন করছে আমার বুনু। এই দেখো হ্যাপি বার্থডে। অস্মিতা তো ঘুম থেকে উঠে গেছে আর এই যে মা স্নান দান করে বসে আছে। আর চলো যাই আমার দিদা রান্নাঘরে কি করছে সেটা তোমাদেরকে দেখাই। তো জন্মদিনের স্পেশাল যেটা বানায় সেটা কোথায়? পায়েস কোথায়? পায়েস আচ্ছা কোথায়? ওই দেখো পায়েস বানাইছে। ওয়াও গরম গরম ধোয়া উঠছে গাইস। নলেন কি বলে, না না সরি গাইস, খেজুরের গুড়ের পায়েস করেছে। তাই বসিয়ে দিয়েছে কারণ এখানে চিকেন হবে। গাইস চিকেন না, তোমাদেরকে আমি দেখাচ্ছি। জানি অনেকজন হচ্ছে নাক শিটকাতে পারে, অনেকে খায় না আবার অনেকে খায়। তো আমার তো ফেভারিট, আমাদের বাড়ি সবারই ফেভারিট। তো মাকে বলছি মাংস তো সবসময় খাই, তো মাংস খাবো না, তুমি এটা নিয়ে আসবা। তো মা আমাদের কথা অনুযায়ী নিয়ে আসছে। তো দেখো গাইস গিলা মেটে আর অল্প মাংসও আছে। আর তোমাদেরকে একটু বলি যে আমাদের রান্নাঘরে একটা বেসিন আছে, তো সরি সিঙ্ক। তো সিঙ্কের মধ্যে অনেক সময় হাঁড়ি ঠাড়ি রাখা হয়, রান্না করে রাখা হয়। তোমরা হয়তো ভাবো যে ওখানে বাসন টাসন মাজা হয়, হাত ঠাত ধোয়া হয়, আবার ওখানে রাখি। কিন্তু দেখো আমাদের এই বেসিনে কিন্তু এখনো কল মানে অ্যাটাচ করা হয়নি, কলটা লাগানো হয়নি, যার জন্য এখানে জিনিসপত্র রাখা। তো গাইস দেখো আগুন এদিকে তাপানো হচ্ছে আর এটার ভিতরে কি আছে বলো তো? মাংস, চিকেন রোস্ট হচ্ছে, রোস্ট। আমরা তো এটা পুরো হয়ে যাক আবার দেখাবো। বাবা সামনে দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু মজা লাগছে পুরো খাওয়ার জন্য। তো সবাই কত খড়ি, আমার দিদা বলবে কি অন্য আছে তো গাইস, আমার দিদা বলবে কি আমার খড়ি সব শেষ করে দিল। আমার দিদাই ওই খড়ি দিয়ে এখন গরম জল করে, গোটা শীত গরম জল করে। এখন একদম মানে কয়লা, অনেক কয়লা হয়ে যাবে। তো গাইস ডেকোরেশন তো হয়ে গেছে, কিন্তু এখন তো বিছানাটাকে একদম সুন্দর করে পরিপূর্ণ করে, পরিপূর্ণ না সবকিছু হাঁটাই দিতে লাগবে। আর ঠান্ডার দিন এই যে একটা দুটা তিনটা এটা এখন বিছানায় রাখতে আসবো। নে এবার তুই সাজা, ঠিক আছে? আস্তে। তো গাইস দেখো রেডি হয়ে গেছি। ঠান্ডার মধ্যে কি পরবো যাই হোক, খালি টপটা পরে নিলাম বাস। আর এদিকে দেখো অস্মিতাকে একটা নতুন সোয়েটার পরে দিয়েছি আর মা ওইদিকে একদম সিম্পল সেজে নিয়েছে। এখন দেখো বন্ধুরা এখানে সবকিছু রেডি করা হয়ে গেছে। তো এই যে কেকটা দেখো, এখানে সবকিছুই নিয়ে এসেছি। হ্যাঁ কি ঠাকুর? চাকু কই? ও চাকু, ওরে বাবা দেখছো, এই যে চাকু। হাতে ধরে রাখো। হ্যাঁ না এখন না, পরে আগে ফটো তুলে নি তারপরে আমরা কেক কাটবো। হ্যাঁ ওকে। হ্যাঁ এই হাতে ধরে কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বলো ছোটকে। কেক খাবে। Wow. Very nice. ওরা লে স্ক্রিনশট মারতে হবে। চকলেটটাই মাঝখানে কেক। ও আমার মামামকে খাওয়াই নাই। আমি উঠি। জল নিয়ে একটা জল লাগবে না, লাগবে না। আমি একটু পায়েস খাওয়াই দিই।
নাও। তুমি অস্মিতা পায়েস খেতে ভালোবাসে কিন্তু। নাও মা। নাও। ও নাও। ছুটি খাও। ওরে সোনা বুড়িটা তো এখন কেক গুলোকে পিস করে নিই। এতগুলো আমরা এখন এগুলা খাই পেট ভরাই দেবো। রান্না আছে। শুভ জলের বোতলটা নিয়ে